নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনেকের মুখেই শুনেছি শুধু করলা দিয়ে নাকি মাছের ঝোল রান্না করে। ভাবতেই অবাক লাগে যে এত তেতো কী করে খায়। তো আজকে আমি শুধু করলা দিয়ে মাছের ঝোল বানালাম। খেয়ে দেখলাম একটু তেতো লাগে না। আর যদি এটা না বলে কাউকে খেতে দিই, সে কিন্তু বুঝতেই পারবে না এটা করলা দিয়ে রান্না করা হয়েছে। তেতোটা কমানোর জন্য দুটো টিপস থাকবে। আসুন দেখে নেবেন কিভাবে এই মাছের ঝোলটা রান্না করছি। আমি এখানে 5টা করলাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই করলার সামনের আর পেছন দিকটাকে কেটে নিলাম, আর মাঝ বরাবরই কেটে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে পিস পিস করছি। কচি করলা হলে বীজ ফেলার দরকার নেই, আর করলার যদি একটু মোটা মোটা বীজ হয় সেটা ফেলে দিতে হবে, বা কাটার সময়ও বীজগুলো বেরিয়ে যায়। এইভাবে আমি করলাগুলোকে কেটে নিয়েছি। এখন করলার মধ্যে অল্প পরিমাণ লবণ দিলাম, আর একটু হলুদ দিয়েছি, আর এখানে একটা পাতিলেবুর রস নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর অল্প একটু জল দিয়ে ভালো করে করলাটাকে মেখে নিচ্ছি। এইবার প্লেটটাকে একটু স্লাইড কাট করে 15-20 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে 250 ট্যাংরা মাছ নিয়েছি। এই ট্যাংরাটা কিন্তু দেশি ট্যাংরা, আর এটা খেতেও ভালো লাগে। ট্যাংরাকে ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে এই ট্যাংরা মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এরপরে মাছের ঝোলটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলোকে রেডি করছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো। এই পেঁয়াজ দুটোকে কুচিয়ে কেটে নেব। পেঁয়াজ দুটোকে কেটে নিলাম। এইবার টমেটো দুটোকে স্লাইস করে এইভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজ টমেটো রেডি হয়ে গেল। এবার মশলাটা বানাচ্ছি। তো একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে, আর নিলাম 1 চামচ চারমগজ। আপনারা যদি সাদা সর্ষে নেন তাহলে চারমগজ দেওয়ার দরকার নেই। এটা যখন একটু পাউডার হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, আর ছোট 1 চামচ গোলমরিচ। সেটা দিয়েও মিক্সিটাকে ঘুরিয়ে নিলাম। এরকম পাউডার হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 8-9 কোয়া রসুন, আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি ভেঙে দিয়েছি, আর দিলাম একটু লবণ, আর অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এখন ট্যাংরা মাছগুলো দিয়ে ভেজে নেব। যতগুলো মাছ আছে আমি 2 ব্যাচে ভেজে নিচ্ছি। একটা সাইড যখন ভাজা হয়ে গেছে তখন উল্টে নিলাম, আর মাছটাকে এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। এদিকে কড়াইতে সেকেন্ড ব্যাচের মাছটা দিলাম। ততক্ষণে দেখুন উচ্ছেদ থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এই জলটাকে ফেলে দিলাম, আর এই করলাটাকে ভালো করে চিপে চিপে নিয়ে যতটা জল আছে সব জলটাকে ফেলে দিতে হবে। এই অবস্থায় কিন্তু করলার তেতো ভাবটা 80% তেতো ভাবটা কমে যায়। মাছটা এদিকে দ্বিতীয় ব্যাচটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি এখানে করলা দিয়ে ভেজে নেব। এখানে করলাটা তো আমি 2 ব্যাচে ভাজছি। করলাটাও এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। মাছ ভেজে নিলাম, করলাও ভাজা হয়ে গেছে। তার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন।
কালো জিরেটা যখন ফুটে গেছে তখন এর মধ্যে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম সুন্দর কালার হয়েছে। এইবার যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। মিক্সির ডোমটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন এইটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে নেবার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। এবার ভালো করে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এরকম যখন মশলাটা একটু শুকিয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এখন টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। অল্প পরিমাণে এই সময় লবণ দিয়ে দিলাম। মিনিট 2 স্লো ফ্লেমে কষিয়ে নেবার পর টমেটোটা একদম গলে গেছে। এখন এর মধ্যে ভেজে নেওয়া করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো দিয়েও এর সঙ্গে আমি মিনিট খানেক মতন কষিয়ে নেব। যখন করলার সঙ্গে মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে তখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 ফুটে যাওয়ার পরে করলাটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। এই সময় ভেজে নেওয়া ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। আর ট্যাংরা মাছটা দিয়েও মিনিট 2 ফুটিয়ে নেব। এই সময় ঝোলটা টেস্ট করে নিয়ে দরকার হলে একটু লবণ দিতে হবে। রেডি হয়ে গেল করলা দিয়ে মাছ। রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।